নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। মঙ্গলবার সকালে বিধায়ককে দেখে উঠল কলেজ পড়ুয়াদের স্লোগান। সকাল 10টা নাগাদ ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টারলির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। কিন্তু তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভরত পড়ুয়ারা। সেই সঙ্গে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্বে আনায় ক্ষোভ বেড়েছে পড়ুয়াদের মধ্যে। স্বর্ণকমল সাহা পড়ুয়াদের উদ্দেশ্যে জানান, তাদের কথাও শোনা হবে। তাদের বক্তব্য শুনতে এসেছেন তিনি। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, কারো চাপে পড়ে নয়, বরং স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকেল গড়াতে না গড়াতেই শহরের অন্য একটি মেডিকেল কলেজে ন্যাশনাল অধ্যক্ষের পদে তাকে বহাল করেছে স্বাস্থ্য ভবন। আর তারপরে সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন পড়ুয়াদের একাংশ। তালা ঝোলানো হয়েছে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, কোনো অবস্থাতেই তারা কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে মেনে নেবেন না। মঙ্গলবার সকালে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরের সামনে অবস্থানে বসেছেন কয়েকজন পড়ুয়া। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ, তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আরজি কর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর, একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি, সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো, যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে। না, আমরা ভেতরে ঢুকতে দেবো না, আমরা এখানে অবস্থান করব। তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমাদেরকে মারিয়ে যেতে হবে। স্বাস্থ্য ভবনে তার জোর এবং মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে তার দিকে, তা বোঝাই যাচ্ছে। এর আগেও তাকে সরানো হয়েছে, আজও আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো। বোঝাই যাচ্ছে উনি অনেক কিছু জানেন। আরজিকরের ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে, সেটা বোঝাই যাচ্ছে। এর আগেও তাকে একবার সরানো হয়েছিল, আবার সেখানে এসে বসানো হয়েছে। আমরা বহু দুর্নীতির অভিযোগ, বিশেষ করে আমি চিঠি লিখে গভর্নরের কাছে করেছিলাম, মাননীয় গভর্নর সাহেবের কাছে করেছিলাম। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো। বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন। আর তাকে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে, এনাকে তার জায়গায় বসানো হয়েছে। তার মানে এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শাল বল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি। সে তো ছাত্রদের একটা অসন্তোষ আছেই। প্রশাসক, উনি তো প্রশাসক, শুধু উনি তো একজন প্রিন্সিপাল, মানে হচ্ছে সেখানকার প্রশাসক। সে প্রশাসক হিসেবে তিনি তো ব্যর্থ হয়েছে। এত বড় যদি ঘটনা ঘটে যায়, এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে, ওখানে নাকি অনেক র্যাকেট চলতো। ইনভেস্টিগেশন প্রয়োজন। শুধু এত সহজ সরল যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না এত সহজ সরল ঘটনা। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সোমবার বিকেল পর্যন্ত কোনো প্রশ্ন জাগেনি আন্দোলনকারীদের মনে। কিন্তু সোমবার বিকেলের পর আরজিকরের পদত্যাগে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করার নির্দেশের পর থেকেই বিষয়টি ঘুরে গিয়েছে। তড়িঘড়ি সন্দীপ ঘোষকে আবারও একটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল করাকে অনেকেই অসন্তুষ্ট। নতুন করে অসন্তোষের আজ পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। সোমবার রাতেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন সেখানকার আন্দোলনকারীরা। ঘরের দরজায় পড়েছে পোস্টার, ঝোলানো হয়েছে কাকতাড়ুয়া। আরজিকরের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে মঙ্গলবার বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে 1 ঘণ্টা কর্মবিরতির ডাক নার্স এবং চিকিৎসকদের। হাসপাতালে পরিষেবা থেকে বঞ্চিত সকল রোগী এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে 1 ঘণ্টা কর্মবিরতিতে নার্স এবং চিকিৎসকরা। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। একাধিক সরকারি হাসপাতালে প্রতিবাদের ছবি উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবাদের সেই ছবি দেখা গেল বসিরহাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে রোগীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ঘণ্টা খানেকের জন্যই প্রতিবাদ মিছিল করলেন চিকিৎসকেরা। হ্যাঁ, আজ আমরা 1 ঘন্টার জন্য পেন ডাউন করেছি। আমরা
রোগীদের আবার 1 ঘন্টা পরেই দেখব। আরজি করে যে ঘটনা ঘটেছে তার একটা জাস্টিস আমরা চাই, তার জন্যই আমরা এই কর্মসূচি রেখেছি আর কি। হ্যাঁ, আর বাকি আমরা সত্যি সবাই খুবই খারাপ লাগছে, আমাদের বাড়িতেও মা বোন মেয়ে সবাই আছে, তো এই জিনিসটা জাস্টিস একটা প্রয়োজন। তো আজ একটা মেয়ের সঙ্গে হয়েছে, হ্যাঁ, তো সবাই মিলে যদি আমরা একত্রিত থাকি, হ্যাঁ, তাহলে জিনিসগুলো অনেকটাই একত্রিত থেকে এই জিনিসটাকে আমরা জাস্টিসটা চাই, এটাই আমার বলার ছিল। তার বিরুদ্ধে এদের যেন একদম সুবিচার হয়, তার জন্য আজকে আমরা এটা করেছি এবং ফার্দার যেন এই ঘটনা আর কোথাও না হয়, আমাদের কোনো মেয়ে কোনোভাবে যেন কোনোভাবে আর ভলিউটেড না হয়, সেটার জন্যই আমরা এটা করছি এবং যতদিন না পর্যন্ত এটার কোনো সুবিচার হবে আমরা এটা কন্টিনিউ করব। নিরাপত্তার অভাব বোধ দেখুন ওইভাবে তো সবসময় বলা যায় না, কিন্তু যখন তখন হতেই পারে। এখনো আমি করিনি কিন্তু হতেই পারে, কেননা এই যে মেয়েটার এটা হয়েছিল সেও তো ভাবেনি যে হবে, হঠাৎ করেই হয়েছে। এখানেও হতে পারে, অন ডিউটিতে হয়েছে। আমাদের বাচ্চা মেয়েগুলো সবসময় আমাদের এখানে ডিউটি করে, আমাদের স্টুডেন্টরা স্টাফরা প্রত্যেকেই এখানে। আমাদের তো কোনো সিকিউরিটি নেই যে যখন তখন এই ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য আমাদের এর সুবিচার অবশ্যই চাই। একটা সুবিচার যদি এভাবে প্রচন্ডভাবে যদি না হয় তাহলে এই রকম ঘটনা আবার ঘটবে। আজিকর কাণ্ডের জেরে জরুরি পরিষেবা ছাড়া বাকি চিকিৎসা পরিষেবা বন্ধ করলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। মঙ্গলবার থেকে আরও জোরদার হল আজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট এগেইনস্ট ক্রাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমস্ত নন এমার্জেন্সি পরিষেবা বন্ধের বার্তা দেওয়া হয়েছে। এই বক্তব্য আমি চেষ্টা করলাম, দেখো হাসপাতালের পরিষেবা বন্ধ করে দিলে কিন্তু সলভ হবে। পেশেন্ট তো অনেক দূরে থেকে আসে, এটা বেশি দিন কন্টিনিউ করলে জিনিসটা আমার মনে হয় না ভালো। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি, ওরা বললো না ইমার্জেন্সি ওরা চালাবে, বলে গেছে। এখন জানি না ওরা বলেছে ওপিডিটা ওরা করবে, ওপিডিটা বন্ধ হবে না, ওপিডিটা আমার ডাক্তাররা রয়েছে। আজকে তো এটা হয়নি কেন? ওয়ার্ডেও কাজ করবে না, ইমার্জেন্সি খোলা থাকলে তো ওয়ার্ডে করতেই হবে, ইমার্জেন্সি পেশেন্ট তো ওয়ার্ডেও থাকে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।